হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানেই আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজকে যেহেতু ফ্রাইডেতে আমরা সবাই বাসায় স্পেশাল কিছু রান্না করি। আজকে আমি আপনাদের রান্না করে দেখাচ্ছি বিফ বিরিয়ানি। প্রথমে প্যানে আমি তেল গরম করে নিয়েছি। তেল গরম করে তাতে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজ বেরেস্তা করে নিব। পেঁয়াজ বেরেস্তা করে কিছু তুলে রাখবো। আর একটা কথা বলি, আমি যখন বিরিয়ানি রান্না করি তখন আমি বাইরের যে কেনা মশলা ওইটা আমি ব্যবহার করি না, কারণ কেনা মশলা একটু বেশি ফ্লেভার থাকে, মানে খেতে বেশি খাওয়া যায় না। সেজন্য আমি নিজেই একটা মশলা বানিয়ে সেটা দিয়ে আমি সবসময় বিরিয়ানি রান্না করি। তো আমি পেঁয়াজটা বেরেস্তা করে অর্ধেক তুলে নিয়েছি আর অর্ধেক রেখে দিয়েছি, তার মধ্যে আমি বিফগুলো দিয়ে দিচ্ছি। এখন দিচ্ছি আমি 1 টেবিল স্পুন আদা বাটা, রসুন বাটা একসাথে দিয়ে দিচ্ছি, জিরা বাটা। এখন দিয়ে দিচ্ছি একসাথে টমেটো সস। তারপর দিয়ে দিব আমি টক দইয়ের সাথে এলাচ, তারপর দারুচিনি, লবঙ্গ, এগুলো সব একসাথে ব্লেন্ড করে দিয়ে দিয়েছি। টক দইয়ের সাথে আগে ব্লেন্ড করে রেখেছি। এখন দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া, তারপর দিব ধনিয়া গুঁড়া, তারপর স্বাদ মতো লবণ দিয়ে কষিয়ে নিব। এটা আমি 20 মিনিটের মতো কষিয়ে নিব। তেলটা যখন উপরে উঠে আসবে, কষানোর পর তেলটা যখন উপরে চলে আসবে তখন বোঝা যাবে যে কষানো হয়ে গিয়েছে। তারপর আমি দিয়ে দিব তার মধ্যে কয়েক টুকরো আলু। বিরিয়ানিতে আলু দিলে কি হয়, বিরিয়ানির আলুটা আমার খুব পছন্দের। তারপর এটা আমি কষিয়ে এক পাশে রেখে দিব। এখন আমি বিরিয়ানির যে চালটা ওইটা রেডি করে নিব। আমি পাতিলে তেল দিয়ে দিলাম, তারপর আগে থেকে ওয়াশ করে রাখা পোলাওর চালগুলো দিয়ে দিলাম। এখন আমি কিছুক্ষণ ভেজে নেব। একটু এত বেশি ভাজলে আবার পোলাওটা কীরকম হয়ে যায়, সেজন্য আমি হালকা ভেজে তারপর আগে থেকে গরম করে রাখা পানি দিয়ে দিলাম। এখন আমি যে বিফটা কষিয়ে রেখেছিলাম সেটা লবণ দিয়ে দিলাম। তারপর আমি আগে যে বিফটা কষিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিব। দিয়ে ভালোভাবে মিক্স করে দিয়ে দিলাম, ভালোভাবে মিক্স